গত ভিডিওতে আপনাদের বাংলাদেশের সিলেট জেলার সুন্দরবন নামক খ্যাত রাতারগুলের কিছু অংশ দেখিয়েছি। অনেক পর্যটক আবার রাতারগুলকে বাংলাদেশের অ্যামাজন হিসেবেও অভিহিত করে থাকেন। দেখিয়েছি কিভাবে রাতারগুলে পৌঁছেছি, নৌকা ভ্রমণ এবং রাতারগুল সম্পর্কে অজানা অনেক তথ্য। দেখেছি গহীন বনের নিশ্চুপ সৌন্দর্য এবং বাদরের নাচানাচি, আর নিশ্চুপ সৌন্দর্যের মাঝে অদ্ভুত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। কাটিয়েছি প্রকৃতির সাথে একটা একান্ত সময়। কখন গেলে রাতারগুলে ভরা মৌসুম পাবেন আর কখন গেলে পর্যটক শূন্য, সমস্তটাই দেখানোর চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম, আমি মমতা মুশতারি যশোর থেকে। ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আপনাদেরকে নিয়ে যাব সিলেটের চা বাগান, বাংলাদেশের এক অনন্য অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের আধার, যা শুধু আমাদের দেশেই নয় বরং সারা বিশ্বের পর্যটকদের জন্য এক অত্যন্ত জনপ্রিয় গন্তব্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদেরকে শুরুতেই দেখিয়ে দিচ্ছি সিলেটের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, সিলেট ক্যাডেট কলেজ। অনেক তরুণের কাছে স্বপ্নের খাঁচা এটি। পুরোপুরি দেখাতে পারছি না, যার কারণে চলন্ত পথে যতটুকু সম্ভব ততটুকুই দেখানোর চেষ্টা করছি। সিলেট ক্যাডেট কলেজটি মূলত বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি সিলেট শহরের বিমানবন্দর সড়কে অবস্থিত। কলেজ সম্পর্কে তেমন কোনো ধারণা আমার নেই, তবে একটা জিনিস আমি জানতাম, এখন সেটা আছে কিনা আমি জানি না। এই কলেজে 3টা হাউস আছে। সেই হাউসগুলোর আবার সুন্দর সুন্দর নীতিমালা বা নীতিবাক্য আছে। হযরত শাহজালাল হাউস, অন্ধকার হতে বেরিয়ে এসো। তিতুমির হাউস, আমরা আত্মসমর্পণ জানি না। সুরমা হাউস, শিক্ষা, শান্তি, শক্তি। কি অসাধারণ নীতিবাক্য, তাই না? যাই হোক, আমার ঝুলিতে যা যতটুকু আছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ভুল ভ্রান্তিগুলো তো অবশ্যই আপনারা শুধরে দিবেন। চলুন আজকের ভিডিওর মূল টপিকে ফিরে আসি। এসেছি চায়ের রাজ্য সিলেটে। সিলেটের চায়ের বাগানগুলোতে হারিয়ে যেতে চাইলে, প্রকৃতির সাথে একাত্ম হতে চাইলে সিলেটের চেয়ে ভালো আর কোনো জায়গা হতেই পারে না। প্রকৃতির কোল জুড়ে সিলেটের অপরূপ সৌন্দর্য আপনাকে জীবনের এক নতুন পথে নিয়ে যাবে, যেখানে কেবল শান্তি আর শান্তি। আপনি যদি গাছপালা প্রেমী হন, সবুজের সান্নিধ্যে হারিয়ে যেতে চান, আপনার জন্য এই স্থানটির জুড়ি মেলা ভার। পাহাড়ি এলাকার সবুজ প্রকৃতি আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে, যেখানে কেবল সুখ আর শান্তি। যদি আপনি পাহাড়ের গাছগুলোর ফাঁকে মেঘের সাথে আলিঙ্গন করতে চান, সিলেট আপনার সেরা সঙ্গী। সিলেটের বনাঞ্চল এবং বন্যপ্রাণীর আকর্ষণ আপনার ভ্রমণকে আরো রোমাঞ্চকর করে তুলবে। সবুজে মোড়া পাহাড়ের কোল ঘেঁষা পাথুরে নদী, বন, ঝর্ণা, চা বাগান, কি নেই এখানে। সিলেটের বৈচিত্র্যে ভরা সৌন্দর্য দেখতে ছুটে আসেন পর্যটক আর ভ্রমণপ্রিয় মানুষ। আমরাও ঠিক তেমনি চলে গিয়েছিলাম 2টি পাতার একটি কুড়ির দেশ সিলেটে। সিলেটের চা বাগানের খ্যাতি রয়েছে সারা বিশ্ব জুড়ে। দেশের মোট চায়ের 90% উৎপন্ন হয় সিলেটে। এজন্য সিলেটকে 2টি কুড়ি একটি পাতার দেশও বলা হয়ে থাকে। বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ হলেও প্রকৃতি প্রেমীদের কাছে এক অনন্য ভালো লাগার ধারক হয়ে আছে সিলেটের চা বাগান। তাই ছুটির অবসরে কিংবা বৈকালিক বিনোদনে তৃষ্ণা মেটাতে তারা ছুটে যান চা বাগানের সবুজ অরণ্যে। সারাটা বিকাল চলে সবুজের ভিতর লুকোচুরি, হই হুল্লোড় আর আনন্দের অবগাহন। সারা বাংলাদেশ জুড়ে 163টিরও বেশি চা বাগান রয়েছে। তার মধ্যে 135টি রয়েছে বৃহত্তর সিলেটে। আর বৃহত্তর সিলেটের মধ্যে সিলেট জেলার জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও সিলেট সদর উপজেলায় রয়েছে বেশ কয়েকটি চা বাগান। এখন আপনাদেরকে যে চা বাগানটি দেখাচ্ছি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান। সিলেট সদর উপজেলায় বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান, যার নাম মালনীছড়া চা বাগান। এখন আমরা পৌঁছে গেছি সেই মালিনীছড়া চা বাগানে। বাগানটা একটু ঘুরে দেখব আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলে যাবেন না।
ইংরেজ সাহেব হার্টসনের হাত ধরে 1849 সালে 1500 একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত হয় উপমহাদেশের প্রথম চা বাগান মালনীছড়া। বাগানটি বর্তমানে পরিচালিত হচ্ছে বেসরকারি তত্ত্বাবধানে। ভ্রমণবিলাসী মানুষের কাছে আনন্দ ভ্রমণ কিংবা উচ্ছল সময় কাটানোর প্রথম পছন্দের স্থান হলো মালনীছড়া চা বাগান। সিলেট শহরের একেবারেই অদূরে হওয়ায় চা বাগান দেখতে পর্যটকরা প্রথমেই ছুটে যান মালনীছড়ায়। মালনীছড়া চা বাগানের প্রবেশদ্বার বেশ কয়েকটি। আপনি চাইলে যে কোনো একটি পথ দিয়েই চা বাগান দর্শনের কাজ শুরু করতে পারেন, তবে ঝামেলা এড়াতে প্রবেশের আগে কর্তৃপক্ষের অনুমতি নেওয়াই বাঞ্ছনীয়। আমরাও তেমন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে একজন ভ্রমণ গাইডকে সাথে করে ছুটে চলেছি চা বাগানের অদূর গহীন বনে। তিনি আমাদেরকে দেখাচ্ছেন চা বাগানের এপাশ থেকে ওপাশ। শীতকালে নাকি চা গাছ একেবারেই শুকিয়ে মরে যাওয়ার মতো হয়ে যায়, আর তারপর শীত চলে যাওয়ার সাথে সাথে একটু একটু করে নতুন কুঁড়ি জন্মাতে শুরু করে। আমরা যখন গিয়েছি তখন এই যে একটু একটু করে শুকনো গাছে কুঁড়ি আসতে শুরু করেছে। তাকান তাকান, ওর লেগেছে খিদা। চা বাগান ঘুরে দেখা কিন্তু চারটিখানি কথা না। এই যে শুকনো গাছের পাশ দিয়ে যখন আপনি যাবেন, এত জোরে জোরে ধাক্কা লাগে আর খোঁচা লাগে, নিমিষেই আপনি ক্ষতবিক্ষত হয়ে যেতে পারেন। এজন্য চা বাগানে ঘোরাঘুরির ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তেমনটাই হয়েছে পুটুলি বাবার ক্ষেত্রে। ও একটু চা গাছের সাথে খোঁচা খেয়েছে আর মনে করেছে মুছা ওরে চিমটি মেরেছে বা খামচি দিয়েছে, এজন্য কি কান্নাটাই না জুড়ে দিয়েছে। গাইড ভাইয়ের পিছু হাঁটতে হাঁটতে মিনিট 15 পরে পৌঁছে গেলাম আমরা চা বাগানের গহীন অরণ্যে। এখানে আমাদের গাইড ভাই ছেড়ে দিয়ে বললেন, ভিডিও, ফটোশ্যুট, ফটো সেশন যা ইচ্ছা তাই করে নিন। এই সেই জায়গা, এখানেই নাকি বিভিন্ন সিনেমার শুটিং করা হয়েছে। হাঁটতে হাঁটতে আর ক্ষুধার তাড়নায় আমাদের একেবারে নাজুক অবস্থা। ওখানে গেলে আপনারা বিভিন্ন ফটোগ্রাফারও পেয়ে যাবেন, যারা 5 টাকার বিনিময়ে আপনাদেরকে এক একটা ছবি তুলে দিবে। আমরাও সেটা মিস না করে আমরাও তুলে নিয়েছিলাম কিছু ছবি। যেদের তো আর এনার্জিতে কুলালো না, তাই ফটোগ্রাফার দিয়েই ছবিগুলো তুলিয়ে নিলাম। বলতে পারেন স্মৃতির পাতায় যুক্ত করলাম। ছবিগুলো দেখার পর অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আমরা কিন্তু কেউ কালো টিপ পরিনি, নজর কিন্তু লেগেই যাবে। পেটের ছুঁচার দৌড়াদৌড়ি আর সহ্য করতে না পেরে তড়িঘড়ি করে বের হয়ে গেলাম। আর ওখান থেকে একটু সামনে এগুলোই পেয়ে যাবেন সিলেট বিভাগীয় স্টেডিয়াম। চারপাশে চা বাগান আর মাঝখানে স্টেডিয়াম। সত্যি অসাধারণ। এমন সবুজ প্রকৃতির ভেতর স্টেডিয়াম পৃথিবীতে সম্ভবত এই একটাই। আরও বছর খানেক পর এখানেই বসবে টি-20 বিশ্বকাপের জমকালো আসর। যাই হোক, এই চা বাগানে আসলে আপনারা চায়ের পাশাপাশি আরও দেখতে পাবেন কমলা, রাবার এবং গোলমরিচের গাছ। এখানে ঢুকতেই আপনার কাছে মনে হবে আপনি যেন এক সবুজের রাজ্যে হারিয়ে গেছেন। মাটি থেকে শুরু করে উঁচু উঁচু টিলা পর্যন্ত শুধু চা আর চা, বিভিন্ন প্রজাতির গাছ দিয়ে ভরা। আমরা চা বাগান, সিলেট স্টেডিয়াম দেখা শেষ করে দ্রুত বের হয়ে পড়েছি ওখান থেকে, আর সোজা চলে এসেছি সিলেটের আর একটা স্বনামধন্য খাবারের প্রতিষ্ঠান আজ ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আপনাদেরকে তো বললামই, এত পরিমাণে ক্ষুধা লেগেছে যে কোথাও আমাদের দাঁড়ানোর বিন্দুমাত্র আর ইচ্ছা নেই। স্টেডিয়ামটা যে একটু ঘুরে দেখব সেই ইচ্ছাটুকু আর জাগেনি। এই সকালে মনে করুন নাস্তা করে বের হয়েছি, সাথে শুকনা খাবার আর বিভিন্ন স্পটে আইসক্রিম, শরবত এগুলো তো খেয়েছি, কিন্তু ভাতটা যে খাইনি। এখন বাজে সন্ধ্যা 5:30। আমরা দুপুরের খাওয়া দাওয়া বা রাতের ডিনার সব একসাথে শেষ করে এখন চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি। প্রত্যেকে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে। ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো সিলেটের আর একটা নতুন পর্যটন স্পট।
সে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো দিয়ে সাথে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।